বাংলা পড়াঘর বাই দেবু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমি প্রলয় উল্লাস কবিতার দ্বিতীয় বা অন্তিম পর্বে কবিতার বাকি অংশটুকু তোমাদের সামনে তুলে ধরব। এর আগের দিন আমরা প্রলয় উল্লাস কবিতার প্রথম অংশে আলোচনা করেছি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আশাবাদী, তাই তিনি পরাধীন ভারতবর্ষের সমস্ত স্বাধীনতাকামী মানুষজনদেরকে জয়ধ্বনি করতে বলেছেন। কারণ পরাধীনতার এই শৃঙ্খল মুক্ত করতে দেবাদিদেব মহাদেবের আগমন ঘটবে এক সংহার রূপ নিয়ে। তাই তিনি আশাবাদী। তার উগ্র রূপে সমস্ত কিছু যেন খড়ের কুটোর মতো উড়ে চলে যাবে। পরাধীন ভারতবর্ষ আবার স্বাধীনতা পাবে এবং সে তার স্বমহিমায় আবার মহিমান্বিত হবে। এই মহাদেবের ভয়াল ভয়ঙ্কর রূপের পেছনে কবি যাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন তারা হলো ভারতের নবীন প্রজন্ম, ভারতের বীর বিপ্লবীরা, যারা ইংরেজদের শৃঙ্খলায় আবদ্ধ ভারতবর্ষকে আবার স্বাধীনতা এনে দেবে। তারা মহাকালের বিভিন্ন রূপে তাদের আগমন ঘটবে। মহাকালের মতোই বিরাট ক্ষমতাধারী তারা। তাদের অসম্ভব বলে কিছুই নেই। তাদের আগমনে সারা বিশ্ব যেন স্তব্ধ হয়ে রয়েছে, চুপচাপ হয়ে রয়েছে, স্তব্ধ হয়ে গেছে। এই অংশটুকুই আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। আজ আমরা কবিতার দ্বিতীয় অংশে বাকিটুকু আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ স্বাধীনতাকামী মানুষজনদেরকে কবি জয়ধ্বনি করতে বলছেন। কারণ যে মহাকালের আগমন ঘটেছে তাকে সাদরে অভ্যর্থনা জানাতে বলছেন কবি। কারণ তার আগমনেই ভারতবর্ষ স্বাধীনতা ফিরে পাবে। এবং সে যে বিরাট ক্ষমতাধারী, তার যে অসীম ক্ষমতা, অসীম শক্তি, সেটা কবি বিভিন্ন উপমার সাহায্যে তুলে ধরেছেন। দেখো, প্রথম পর্বে তো কিছুটা তুলে ধরা হয়েছে তার রূপের, তার ধ্বংসের, তার ভয়তার। এই অংশেও দেখো কি বলছে, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ শব্দের অর্থ হচ্ছে 12, রবি অর্থাৎ সূর্য, বন্যি, বন্যি শব্দের অর্থ হচ্ছে আগুন। সেই আগুন জ্বালানো রয়েছে কোথায়? ভয়াল অর্থাৎ ভয়ঙ্কর সেই আগুন, তাহার অর্থাৎ মহাদেবের নয়ন কটায়, তৃতীয় নয়নে। দেখো, মহাদেবের তথা আমাদের যুব সমাজের স্বাধীনতাকামী বীর বিপ্লবীদের যে প্রচুর ক্ষমতা, সেটা কবি এই শব্দগুলোর সাহায্যে, এই উপমাগুলোর সাহায্যে বোঝানোর চেষ্টা করেছেন। যে মহাদেব তার তৃতীয় নয়নে যেন 12টা রবির অগ্নি, আগুনের যে ভয়াল তেজ, সেটা যেন তার নয়ন কটায় দেখা যাচ্ছে। এতই ভয়ঙ্কর তার সেই দৃষ্টি, এতই তেজময় তার সেই দৃষ্টি। দিগন্তের কাদল লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্ত শব্দের অর্থ হচ্ছে 10 দিক, অর্থাৎ বিশ্ব সংসারের কথা বলছে। কাদন শব্দের অর্থ হচ্ছে কান্না, লুটা অর্থাৎ লুটিয়ে পড়ে। আর পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে অগ্নিবর্ণ বা কটা বর্ণ। ত্রস্ত শব্দের অর্থ হচ্ছে ভীত বা ত্রাসযুক্ত। জটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মস্তকে যে জটা রয়েছে তার কথা বলা হচ্ছে। তো দেখো, এই বিশ্ব সংসারের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট সব যেন দেবাদিদেব মহাদেবের উপরেই লুটিয়ে পড়েছে, তার উপরেই যেন ন্যস্ত রয়েছে।
তার ভয়াল রূপ যেমন একদিকে রয়েছে, তেমনি সমস্ত দুঃখ কষ্ট তারও যেন সমাধান তার কাছে রয়েছে। তাই সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের যত দুঃখ কষ্ট, যত শোক, সমস্ত কিছুই যেন তার পায়ে লুটিয়ে পড়ছে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহা সিন্ধু দলে কপল তলে। তোমরা নয়ন শব্দের অর্থ হয়তো অনেকেই জানো, যে নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। আর এখানে সপ্ত মহা সিন্ধু বলতে পুরাণ মতে 7টা সমুদ্রের কথা বলা হচ্ছে। আর কপল তলে অর্থাৎ কপল মানে গাল। তো দেবাদিদেব মহাদেবের গাল বেয়ে যে নয়নের জল পড়ছে বিন্দু বিন্দু আকারে, সেটা যেন 7টা সমুদ্রের সমস্ত নোনা জলের সমান, এবং গাল বেয়ে নেমে আসা লবণাক্ত জল যেন সেই সমুদ্রেতে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জগৎ সংসারের দুঃখ কষ্ট, সেটা দেখেও যেন দেবাদিদেব মহাদেব বা প্রলয়ের দেবতা তিনিও দুঃখী। এতই পরাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, শোষণ হচ্ছে, যাতে তারও খুব দুঃখ হচ্ছে, এবং সেই দুঃখের অশ্রুধারা তার গাল বেয়ে নেমে আসছে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। বিশ্বমায়ের বলতে বিশ্ব সংসার, সারা বিশ্ব, সেই বিশ্বের যেন সমস্ত দায় তার বিপুল অর্থাৎ বিরাট বাহুর উপরে ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ প্রলয়ের দেবতা তিনি একদিকে যেমন সংহার করেন, সমস্ত কিছু ধ্বংস করেন, ঠিক তার পাশাপাশি তিনি হচ্ছে সৃষ্টির স্রষ্টা, অর্থাৎ তিনি সমস্ত কিছু আবার নতুনভাবে গড়েও তোলেন। তাই একদিকে যখন ধ্বংস, অন্যদিকে তেমন সৃষ্টি। তাই একদিকে যখন পরাধীনতার শৃঙ্খলে ভারত আষ্টেপৃষ্টে আবদ্ধ হয়ে পড়েছে, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে যেন এই জগৎ সংসারকে বাঁচানোর দায়িত্ব তারই সেই বিপুল হাতের উপর যেন ন্যস্ত হয়েছে, যেন দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে দেখো, হাকে ওই জয় প্রলয়ঙ্কর। হাকে অর্থাৎ উচ্চ স্বরে চিৎকার করা, ডাক দেওয়া। আর প্রলয়ঙ্কর শব্দের অর্থ হচ্ছে প্রলয়কারী, অর্থাৎ দেবাদিদেব মহাদেব বা আমাদের বীর বিপ্লবীরা, আমাদের যোদ্ধারা, আমাদের নবপ্রজন্মরা, তরুণ বিপ্লবীরা, তারা চিৎকার করছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকোনো ওই বিনাশে। মাভৈ শব্দের অর্থ হচ্ছে ভয় না পাওয়া, এই অভয়বাণী। কেন ভয় পাবে না? কারণ জগৎ জুড়ে অর্থাৎ বিশ্ব জুড়ে আসছে, মানে এগিয়ে আসছে। তো কবি বলছে প্রলয় ঘনিয়ে আসছে, সেই প্রলয়ে তোমরা কেউ ভয় পেও। জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশ। অর্থাৎ এই যে প্রলয় বা বিনাশ এগিয়ে আসছে, এই বিনাশ কাদের হবে? যারা হচ্ছে জরা, অর্থাৎ যারা বার্ধক্যজনিত কারণে প্রায় মারা যেতে বসেছে, মুমূর্ষ, মৃত্যুর প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে, যারা যারা একদম মরণাপন্ন, এই যে বিনাশ, এই যে প্রলয় ঘনিয়ে আসছে, এগুলো হচ্ছে এদেরই বিনাশ। অর্থাৎ যারা কাপুরুষ, যারা ভীরু, যারা স্বাধীনতা চায় না, যারা ইংরেজদের পা লেলিহান করতে ব্যস্ত, সেই সমস্ত মানুষজনদের কথা বলা হচ্ছে, যারা এই জরায় মরা এবং প্রায় মৃত মানুষের ন্যায়, তাদের বিনাশ হবে এতে। ফলে যারা স্বাধীনতাকামী, শুনোই ভয় পাওয়ার দরকার নেই। শেষে আসবে উষা অরুণ হেসে কোরা। মহানিশা কাকে বলছে? এখানে পরাধীনতার যে অন্ধকার, সেই অন্ধকার শেষ হয়ে যাবে, কারণ রাতের পরে দিন আসে। রাত কিন্তু চিরস্থায়ী নয়, তাই পরাধীনতাও চিরস্থায়ী নয়। এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত অবশ্যই স্বাধীনতা পাবে, আর সেটা
অবশ্যম্ভাবী সত্য। তাই কবি কি বলছেন, আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবং এই যে স্বাধীনতা, উষা কি ঠিক সকালের আগের ভোরময় অবস্থায় যে সুন্দর আরামদায়ক সূর্যের কিরণ, সেটাকেই বলা হয় উষা। অর্থাৎ পরাধীনতার অন্ধকার, পরাধীনতার মহানিশা শেষ করে যে স্বাধীনতা আসবে, সেটা সকলের পক্ষেই শুভ হবে, সকলের পক্ষেই আনন্দদায়ক হবে। সেখানে মানুষের মধ্যে কোনো হতাশা থাকবে না, কোনো শোষণের, কোনো পীড়নের ভয় থাকবে না। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরকে, দিগম্বর হচ্ছে দেবাদিদেব শিবের আরেক নাম দিগম্বর। তো তার সেই জটায় কে রয়েছে, শিশু চাঁদ। আর কর শব্দের অর্থ হচ্ছে কিরণ। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের জটায় যে অর্ধচন্দ্র রয়েছে সেটা অসম্পূর্ণ। পৌরাণিক মতে বলা হয় যে 16 কলা সম্পূর্ণ হলেই চাঁদ তার পূর্ণতা পায়। তো এখানে শিশু চাঁদের কর কেন বলা হয়েছে, কারণ সেটা স্বয়ং সম্পূর্ণ নয়। অর্থাৎ কবি বলছেন যে এই যে চাঁদের কিরণ, এখানে শিশু চাঁদের কর কেন বলা হচ্ছে, কারণ শিশু চাঁদের আলোর ন্যায় সেটা যেহেতু সম্পূর্ণ নয়, 16 কলায় সুসম্পূর্ণ নয়, তার জন্য সেটা সম্পূর্ণরূপে পরিস্ফুট নয়, সম্পূর্ণরূপে প্রকাশিত নয়, অর্ধস্ফুট। অর্থাৎ কবি অনেকটাই আশাবাদী। আলো তার ভরবে এবার ঘর। অর্থাৎ এই যে শিশু চাঁদের কর, তার যে কিরণ, সেই কিরণে আমাদের বাড়ি, আমাদের গৃহ আলোয় ভরে উঠবে। অর্থাৎ আমরা স্বাধীনতারূপ আলোয় আলোকিত করতে পারবো আমাদের ঘরগুলো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে। দেখো, কবি যে মহাকালের আহ্বান করেছেন, সেই মহাকাল সারথি রূপে তার হাতে রক্ত তড়িৎ, তড়িৎ শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি, সেই চাবুক তার হাতে রয়েছে এবং তিনি সেটাকে হানছেন, অর্থাৎ আঘাত করছেন। কোথায় আঘাত করছেন, যে তার যেই রথ, সেই রথের যে চালক অর্থাৎ ঘোড়া, সেই ঘোড়ার উপরে তিনি আঘাত করছেন। এবং তার ফলে কি হচ্ছে, রোড়িয়ে ওঠে হেস্যার কাঁদন, বজ্রগানে ঝড় তুফানে। অর্থাৎ মহাকালের সেই বিদ্যুতের চাবুক হানার ফলে তার সেই রথের যে চালক, সেই রথ যে টেনে নিয়ে যাচ্ছে সেই ঘোড়া, সেই ঘোড়া সেই আঘাতে রনিয়ে উঠছে, অর্থাৎ চিৎকার করে উঠছে। আর কবি বলছেন তার সেই চাবুকটা কিভাবে নেমে আসছে, বজ্রের মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে নেমে আসছে। দেখো, এখানে যে মহাকাল বলা হচ্ছে, সেই মহাকালকে আমরা আরো একভাবে আলোচনা করতে পারি, যে মহাকাল হচ্ছে সময়। সময় হচ্ছে এমন একটা জিনিস যা সবাইকেই তার যে কুকর্ম বা তার সুকর্ম, তার ফল সে ঠিক সময়ে তার সামনে তুলে ধরে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী সময়ে যে ইংরেজ সরকার ভারতবর্ষকে তার পদানত করেছে, বা বিভিন্ন সময়ে যে সমস্ত বিভিন্ন শক্তি, শক, হুন, পাঠান, মুঘল, ওলন্দাজ আমাদের ভারতবর্ষে এসেছে, আমাদের ভারতবর্ষটাকে তাদের পদানত করেছে। কিন্তু এই মহাকাল অর্থাৎ সময়ের সাথে সাথে, সময়ের স্রোতে তারা সবাই কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। তারা কিন্তু আর তাদের সেই গরিমা, তাদের সেই অহংকার তারা কিন্তু চিরস্থায়ী করতে পারেননি। এভাবেও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তারপরে দেখো, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খুরের দাপট অর্থাৎ খুর কাদের হয়, ঘোড়া। অর্থাৎ মহাকালের যে রথ টেনে নিয়ে আসছে, সেই ঘোড়ার যে খুর আকাশপথে আগমনকালে, সেই ঘোড়ার খুরের দাপট অর্থাৎ আঘাতে তারাগুলো যেন, উল্কাগুলো যেন ছিটকে পড়ছে। কোথায় পড়ছে, নীল খিলানে। খিলান কি জিনিস, খিলান হচ্ছে তোমার ইট, পাথর, বালি দিয়ে তৈরি অর্ধবৃত্তকার
নির্মাণ শৈলী। তো সেই নীল খ্লানের ওপর সেই ঘোড়ার পায়ের খুরের আঘাতে যে উল্কাগুলো ছুটে আসছে সেগুলো পড়ছে। গগনতলের নীল খ্লানে, অর্থাৎ গগনতল বলতে আকাশতলে যে নীল খ্লান রয়েছে, এখানে নীল খ্লান বলতে ইংরেজ সরকারের তৈরি স্থাপত্য ভাস্কর্য বা প্রাসাদ, যেগুলোর মাধ্যমে তারা চেয়েছিল যে তাদের ক্ষমতা, তাদের প্রভাব প্রতিপত্তি অমর করে রাখতে এই বিশ্বের ওপরে, এই ভারতের পরাধীন ভারতের ওপরে, যে তাদের শক্তি হবে অমর, তার কখনো বিনাশ ঘটবে না। তাকেই এখানে কবি নীল খ্লান বলেছেন। কিন্তু তোমরা জানো অবশ্যই যে সময়ের সাথে সাথে মহাকালের আগমনে সমস্ত কিছুই কিন্তু বিনাশ ঘটেছে। এখন কিন্তু আর তাদের কোনো সেই প্রভাব, সেই গরিমা আমাদের ভারতবর্ষের ওপরে আর নেই। তারপরে দেখো, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। অন্ধকারা, কারা অর্থাৎ কারাগার, বন্ধ অর্থাৎ বন্ধ করে রাখা কূপ, দেবতা বাধা যজ্ঞজূপে। এখানে দেবতা, দেবতা বলতে কিন্তু ভগবান নয়, এখানে দেবতা বলতে আমাদের সেই সমস্ত স্বাধীনতাকামী বীর বিপ্লবীদের কথা বলা হয়েছে, যারা প্রাণের মায়া, জীবনের ঝুঁকি নিয়ে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদেরকে এখানে দেবতা বলা হচ্ছে। তো বলছে সেই অন্ধকার কারাগারে, তোমরা জানো আন্দামান নিকোবরের সেলুলার জেলে সেই অন্ধকারময় কূপের মধ্যে, কারাগারের মধ্যে আমাদের এই সমস্ত বীর বিপ্লবীদের বন্ধ করে রেখেছিল, আটকে রেখেছিল। তো সেখানে বলছে দেবতা বাধা রয়েছে যজ্ঞ। আর জুপ শব্দের অর্থ হচ্ছে যে বলির কাষ্ঠ, যে বিভিন্ন পুজোতে বিভিন্ন রকম পশু বলি যে কাঠে, সেই কাঠটাকে বলা হয় জুপ। বা বলছে যে সেই যজ্ঞ জুপে তারা বিতুপে তাদেরকে বন্ধ তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। বলছে তার আসার সময় হয়ে গেছে, সে যে রথে চড়ে আসছে সেই রথের চাকার ঘর ঘর শব্দ একটু মন দিয়ে শোনো, তোমরা ঠিক শুনতে পাবে। সেই রথের ঘর ঘর চাকার আওয়াজ শোনা যাচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর। অর্থাৎ কবি জোর দিয়ে বলছেন যে হ্যাঁ, সে চলে এসেছে খুব নিকটেই। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি বলছেন যে ধ্বংস দেখে ভয় কেন, তোমাদের ভয় কেন? সে ধ্বংসেরই তো দেবতা, তার কাজই হচ্ছে ধ্বংস করা। তো ধ্বংস দেখে তোমাদের কেন ভয় হচ্ছে? প্রলয় নূতন সৃজন বেদন। প্রলয়, প্রলয় হচ্ছে ধ্বংস, আর নূতন হচ্ছে নতুন। যদি কোনো কিছুকে ধ্বংস না করা হয় তাহলে নতুন সৃষ্টি হয় না। আগে ধ্বংস, তারপরে নতুনের সৃষ্টি হয়। তার পাশাপাশি দেখো আবার বলছে সৃজন বেদন। সৃজন শব্দের অর্থ সৃষ্টি, অর্থাৎ সৃষ্টির পেছনে রয়েছে বেদনা, দুঃখ বা কষ্ট। মায়ের গর্ভ থেকে যখন সন্তানের জন্ম হয় তখন মা অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করেন। কিন্তু সেই যন্ত্রণার পরেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তার মুখের দিকে তাকিয়ে মা সমস্ত দুঃখ কষ্ট যেমন ভুলে যায়, তেমনি সৃজন অর্থাৎ সৃষ্টি হতে গেলে সেখানে দুঃখ থাকবে, সেখানে বেদনা থাকবে, সেখানে কষ্ট থাকবেই, এবং প্রলয় হলে তবেই নতুনের সৃষ্টি হবে। কবি সেটা বলছেন। আসছে নবীন, অর্থাৎ যুবক, যাদের রক্ত টকবক করে ফুটছে, তারা আসছে কি করতে? জীবন হারা অসুন্দরে করতে ছেদন। জীবন হারা অর্থাৎ যাদের মধ্যে উদ্যম নেই, যাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই, যারা পরাধীনতার শৃঙ্খলেই বদ্ধ থাকতে চায়, সেই সমস্ত অসুন্দরকে ছেদন করতে, মানে বিচ্ছিন্ন করতে, ছিন্ন করতে আমাদের নবীন, তাদের আগমন ঘটছে, আমাদের বিপ্লবীদের আগমন ঘটছে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে করুণ, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। বলছে তাই সে, কেশ অর্থাৎ চুল, আর বেশ অর্থাৎ হচ্ছে বেশভূষা, পোশাক আশাক, তার রূপ। বলছে তাই সে এইরকম প্রলয়ের রূপ নিয়ে, এইরকম ভয়ঙ্করের রূপ নিয়ে সে আসছে।
কিভাবে আসছে? হেসে আসছে এবং তার মুখে রয়েছে মধু। যে আমি যেমন ধ্বংস করতে পারবো, তার পাশাপাশি সৃষ্টি আমি লক্ষ্য পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীনতা এনে দেওয়াই আমার কাজ। তাই সে হাসতে হাসতে, তারপরে দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। তাকে বলছেন সে হেসে আসছে, সে মধুর বেশে আসছে, কারণ সে, অর্থাৎ তোমাদের আগেই বলেছি দেবাদিদেব মহাদেব, তিনি যেমন একদিকে প্রলয়ের দেবতা, একদিকে ধ্বংসের দেবতা, অন্যদিকে তেমনই সৃষ্টিরও কর্তা। তিনি সমস্ত কিছুই সৃষ্টি করতে পারেন। সমস্ত চিরসুন্দর তার হাতের মাধ্যমেই উঠে আসে জগৎ সংসারে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর? ডর শব্দের অর্থ হচ্ছে ভয়। বলছে ভাঙা গড়াই যার খেলা, অর্থাৎ ধ্বংস আর সৃষ্টি করাই যার খেলা, তো তার আগমনে কেন তোরা ভয় করছিস? তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ তোরা সব জয়ধ্বনি কর, তাকে স্বাগত জানা। বধূরা প্রদীপ তুলে ধর। এবং বাংলার ঘরে ঘরে যে সমস্ত বধূরা রয়েছে, যে সমস্ত গৃহিণীরা রয়েছে, তাদেরকে কবি বলছেন তোমরা সবাই প্রদীপ তুলে ধরো। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, অর্থাৎ তার রূপটা ভয়ঙ্কর হলেও সে কিন্তু প্রকৃতপক্ষেই সুন্দর, কারণ সেই একমাত্র সৃষ্টি করতে পারেন, তাই তাকে সুন্দর বলা হচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ তোমরা তাকে স্বাগত জানাও। সেই নবীনদের, সেই বীর বিপ্লবীদের, যারা নিজেদের প্রাণ, নিজেদের জীবনকে বাজি রেখে স্বাধীনতা এনে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, তাদেরকে তোমরা স্বাগত জানাও, তাদের উদ্দেশ্যে তোমরা জয়ধ্বনি করো। তাহলে আজকে কবিতা এখানেই শেষ হলো। যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।